হরে কৃষ্ণ। আজকে আমাদের একটু ইন্টারনেটের সমস্যা থাকার জন্য আমরা ভিডিও রেকর্ড করেছি এবং হয়তো পোস্ট করতে দেরি হবে, লাইভে আসতে পারলাম না। তো সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। প্রতিদিনের মতো আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের শ্লোক পাঠ করব। আজকে শ্লোক সংখ্যা 21 নম্বর থেকে আমরা পড়ার চেষ্টা করব। श्लोक संख्या 21। कौलिम आगतम आज्ञाय क्षेत्रे अस्मिन् वैष्णवे वयम् अशिना दीर्घसत्रेण कथयाम सक्षना हरि। অনুবাদ: কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। শ্রীল প্রভুপাদের তাৎপর্য: এই কলিযুগ সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। ত্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল 10,000 বছর, তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন। দ্বাপর যুগে মানুষের আয়ু যখন ছিল 1000 বছর, তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করেছেন। কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড় জোর 100 বছর, তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকতাকে পরিপূর্ণ। আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ ও লীলা আদি শ্রবণ এবং কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে। তাহলে এখানে কি বলা হয়েছে না, এই কলিযুগ সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগের মতো এতটা আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। কলিযুগে সম্পূর্ণ পরিমাণে বাধা আসবেই। ভক্তিজীবন বা আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে অবশ্যই বাধা আসবে, কিন্তু কিভাবে আমরা তা আত্মজ্ঞান লাভ করব তারই একটি বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম পাঠ, শ্রীমদ্ গীতা, যজ্ঞ। তো এই ধরনের শাস্ত্র অধ্যয়ন করলে আমরা এই কলিযুগেও কিন্তু আত্মজ্ঞান গ্রহণ করতে পারবো। এই কলিযুগে নাম রূপে স্বয়ং ভগবান অবতরণ করেছেন। তাই সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহা মন্ত্র জপ এবং কীর্তনের মাধ্যমে আমরা কিন্তু এই কলিযুগে আত্মজ্ঞান লাভের সঙ্গে যুক্ত হতে পারি। এই নাম রূপে স্বয়ং ভগবান অবতরণ হয়েছেন এই কলিযুগে। তো এখানে বলা হয়েছে প্রতিটি যুগে মানুষের আয়ু সম্বন্ধে। এই কলিযুগের আয়ু মাত্র 100 বছর, তাও আবার কোনো কারণে রোগ ব্যাধি বিভিন্ন কারণে আমরা তার আগেই স্বয়ং পরিবর্তন করে দিই নিজেদের দেহ। তো সত্যযুগে মানুষের আয়ু কত ছিল না 100,000 বছর। 100,000 বছর ধরে যদি নর্মাল সংসার জীবনযাপন 150 বছর করে কি 100 বছর করে, 100 বছর ধরুন সে শাস্ত্র অধ্যয়ন করলো, 100 বছর সে ধরুন তপস্যা করলো, 10,000 বছর কোনো কিছু জাগতিক কর্ম করলো, তারপরেও তার কাছে অনেক সময় থাকতো, তারা আত্মজ্ঞান লাভ করার উপযোগী হতো। যেহেতু সময় আছে, আজ না হলেও কাল হবে, এরকম কোনো চাপ নেই। আর আমাদের এই কলিযুগে কিন্তু আজ থেকে কাল 40 বছর পেরিয়ে যাওয়া মানে আমাদের চলে গেল দিন, আর কিন্তু দিন নেই বললেই চলে। আচ্ছা, ত্রেতা যুগের মানুষের আয়ু কত ছিল না, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর। হিরণ্যকশিপু শুধুমাত্র ব্রহ্মার তপস্যাটুকুই করেছিল 10,000 বছর, মানে একটা যুগ ধরে। ভাবতে পারছেন, 10,000 বছর আয়ু ছিল ত্রেতা যুগে, আর তিনি 10,000 বছর তপস্যা করেছিলেন একটি কনিষ্ঠ আঙ্গুলের ওপরে, পায়ের কনিষ্ঠ আঙ্গুলের ওপর দাঁড়িয়ে তিনি
তপস্যা করেছিলেন। তাহলে ভাবুন, তো সেটা তো সম্ভব, কারণ সেখানে মানুষের কয়েকশো হাজার বছর আয়ু ছিল, তো তাদের ক্ষেত্রে সম্ভব। কিন্তু আমাদের ক্ষেত্রে তো 1 বছরও টাইম নেই, কারণ 1 মাস পরেই যে আমরা চলে যাব না তার কোনো মানে নেই। হ্যাঁ, আমাদের খুবই অল্প আয়ু সম্পন্ন। বলেছে কলিযুগের গুণমহিমা, কলিযুগের বর্ণনা সম্বন্ধে বলা হয়েছে না, অল্প আয়ু সম্পন্ন এবং মানুষের কি হবে, প্রচুর মানে স্মৃতি বিভ্রান্ত, স্মৃতি নষ্ট হয়ে যাবে, ভুলে যাবে, মানুষ প্রচণ্ড ভুলবে, অল্প আয়ু সম্পন্ন হবে। তো এই হচ্ছে কলিযুগের। এবং কলহপ্রিয়, সবাই হবে কি কলহপ্রিয়, কেউ কারো প্রশংসাতে মানে শান্তি পাবে না, নিন্দনীয় বিষয়ে খুব আগ্রহী হবে। তো কলিযুগের এরকম বিভিন্ন বর্ণনা হয়েছে, আমরা পরবর্তীকালে আরও আসবো এই যুগে বর্ণনা সম্বন্ধে। তো এখানে আয়ু সম্বন্ধে বলা হয়েছে, সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর, ত্রেতা যুগে সেই মানুষের বয়স দাঁড়িয়েছে 10,000 বছর, এবং দাপর যুগে মানুষের আয়ু কত হয়েছে না 1,000 বছর, আর কলিযুগে মাত্র 100 বছর। তো প্রত্যেকটি যুগে 10 গুণ করে বেড়েছে আয়ু। মানে যেমন এখন যদি আমরা বলি যে আয়ু বেড়েছে, কিন্তু আয়ু তো বাড়ে না, আয়ু কমেছে, কারণ সত্যযুগ প্রথমে ছিল, সেখান থেকে ধরুন সেখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে হয়তো পাবো না, কিন্তু সত্যযুগের 10 গুণ দাপর যুগ, কলিযুগের 10 গুণ হচ্ছে দাপর যুগ। দাপর যুগের আয়ুর 10 গুণ আয়ু বেশি ছিল ত্রেতা যুগে, আবার ত্রেতা যুগের 10 গুণ বেশি আয়ু ছিল সত্যযুগে। তো এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করতে পারি যে কীভাবে আমরা মনে রাখবো যে সত্যযুগের আয়ু কত ছিল মানুষের, বা ত্রেতা যুগের মানুষের বয়স কত ছিল বা আয়ু কত ছিল, আয়ুকাল, আর দাপর যুগে কত ছিল এবং কলিযুগে কত। তো আমরা এইভাবে সুন্দরভাবে মনে রাখতে পারি। এবার এই কলিযুগে মানুষের আয়ু বড়জোর 100 বছর, তাও বিভিন্ন রোগ দুঃখ দুর্দশার মাধ্যমে তাও কমে গিয়ে কেউ খুব জোর আমাদের মানে দেখবেন সাধারণত বেশিরভাগ মানুষ এখন ওই 40-50 থেকে খুব জোর 60-এর মধ্যেই চলে যাচ্ছে। পরবর্তীকালে আরও কমে যাবে, অল্প আয়ু সম্পন্ন হবে কলিযুগ। এই কলিযুগের আর তাই এই যুগে আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ, লীলা আদি শ্রবণ এবং কীর্তন করা। তাহলে এই কলিযুগে আমরা এক্ষুনি বললাম যে এই কলিযুগে তাহলে কি করতে হবে, এই কলিযুগে ভগবানের স্বয়ং রাম রূপে যেহেতু ভগবান এসছেন, তাই নাম রূপে ভগবানের নাম সেবা, নাম যশ লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা, এই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এইভাবেই আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন কোথায় না, বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে। সেই নৈমিষারণ্যে যে দ্বিতীয়বার যজ্ঞের ভাগবতম যজ্ঞের আয়োজন করা হয়েছিল, তো তার কারণ কি না, তার কারণ হচ্ছে এই যে আমাদের যে পন্থা, কিভাবে আমরা কোন যুগে কিভাবে কী রকমভাবে ভগবানকে পেতে পারি বা ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারি, এই জন্য ওনারা কী করেছেন, বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে এই যজ্ঞের স্থাপনা করেছিলেন। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনবার জন্য প্রস্তুতি হয়েছিলেন। তারা কত বছর শুধুমাত্র শ্রবণ করবেন বলে বসেছিলেন? 1000 বছর ধরে। তাহলে ভাবুন 1000 বছর ধরে তারা যে কথা শ্রবণ করেছিলেন সেই কথা ভাগবতমে 18,000 শ্লোকে বর্ণনা করা হয়েছে। তাহলে এবার ভাবুন, আমরা যদি একটা তাৎপর্য একটা পৃষ্ঠা হয়, তাহলে ওই সময়কালে ঋষিমুনি অর্থাৎ পরম্পরা ধারায় যেভাবে এসছে জ্ঞান, সেই মনে করুন প্রথম ব্রহ্মা থেকে নারদ থেকে শ্রীল ব্যাসদেব মহামুনি থেকে সুখদেব গোস্বামী, এবং সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করেছিলেন শ্রুত গোস্বামী। সেই শ্রুত গোস্বামী কিন্তু এখানে সমস্ত কিছু বর্ণনা করছেন আরও সুন্দরভাবে। তো এইভাবে তারা কত বছর না, তারা 1000 বছর শুধু শ্রবণ করবেন এরকম একটা পরিকল্পনা নিয়ে তারা বসেছেন। আমরা কি হয়, একটা নামহট্টে গিয়ে আমরা 1 ঘন্টা কি 2 ঘন্টা বসবো, এরকম একটা পরিকল্পনা নিয়ে যাই, তাও তার মাঝখানে ফোন চলে আসে বাড়ি থেকে, আমরা কেউ বাড়ি চলে যাই। যদি বা কেউ শেষ পর্যন্ত থাকে তাহলে কতক্ষণ, খুব জোর হলে 3 ঘন্টা, এর বেশি তো আমরা থাকি না। তাহলে কলিযুগে আমরা যেটা 1 ঘন্টা শ্রবণ করার জন্য উপযুক্ত বলে মনে করছি যে সময়টাকে, তাও কিন্তু সমস্ত জীবের ক্ষেত্রে নয়। যারা ইসকনের সঙ্গে যুক্ত, ইসকনের সাথে এতদিন ধরে আছে, যারা আস্তে আস্তে ভক্তি জীবনে অগ্রসর হয়েছে, তারাই কিন্তু এই 1-2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু বসার অধিকার পেয়েছে। বাকিরা কিন্তু অধিকার, আমি বলাটা ভুল করলাম, অধিকার নয়, ওই বসার মতো
পরিস্থিতি তারা নিজেদের দেহকে তৈরি করতে পেরেছে, বাকিরা কিন্তু তৈরিও করতে পারে না। এই 2 মিনিট শোনার পরেই পালিয়ে যাবে। আমরা যে লাইভ করি, লাইভে কেউ 2 মিনিট থাকতে পারে? 2 মিনিটও থাকতে পারে না। কারণ এই মোবাইল হচ্ছে পরম মোহ, পরম মায়া এই কলিযুগের জন্য। এই মায়া যত অপ্সরা আগে আসতো বিভিন্ন তপস্যা ধ্যান ভঙ্গ করার জন্য, এখন কলিযুগে সমস্ত রকমের ধ্যান আধ্যাত্মিক তপস্যা আপনি করবেন তো ভঙ্গ করার জন্য মোবাইল আছে, বেজে উঠবে মাঝে মধ্যে, আর সাইলেন্ট করে রাখলেও গঁ করবে, আর ফ্লাইট মোড করে দিলেও বাড়িতে এসে বকান খেতে হবে। কারণ প্রত্যেকেই এখন সবাই সংসারী জীব, বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলেও অন্যান্য কেউ আছে আরও সম্পর্কে, শ্বশুর শাশুড়ি বিভিন্ন কেউ ফোন টোন করবে, তো তখন তো সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। তো তখন তো ফোন তো তুলতেই হবে, আপনি না তুললে স্ত্রী তুলবে, স্ত্রী তুললে স্ত্রী শুনে সে আপনাকে বলে চলো 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 অনেক দেরি হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু বেশিক্ষণ স্থির থাকতে পারবো না। বিভিন্ন মোহ মায়া দ্বারা আমরা এতটাই বিভ্রান্ত হব যে কলিযুগে আত্মজ্ঞান লাভ করা বড়ই দুষ্কর। কিন্তু যদি নামের রসে আমরা একবার ডুবে থাকতে পারি, বাস আর আমাদের কোনো চিন্তা নেই। বলছে হরি নামে কী যে জাদু, তা একবার মজলে বোঝা যায়। যতক্ষণ না আপনি ডুববেন এই হরিনামে, তো এর যে মাহাত্ম্য, এর যে আনন্দ, তা বোঝা কখনোই সম্ভব নয়। আর যে সাগরে আমরা ডুবে আছি এখন, সেটা কোন সাগর? সেটা হচ্ছে ভবসাগর। এই ভবসাগর তারণ হতে গেলে এখানে আপনি যত বেশি ডুববেন তত কষ্ট পাবেন। কিন্তু হরিনামের সাগরে যদি আপনি একবার ডুব দেন, সেই সাগরে তো হট করে কেউ ডুব দিতে চায় না, কী হবে হরিনাম করে, ঠিক আছে। কারণ ওরা মায়া যত পরিমাণে মোহ মায়াতে ডুবে থাকবে তত হরিনামের সাগরে ডুবতে পারবে না। তো আপনাকে দৃঢ় চেষ্টা হতে হবে, আপনাকে নিতে হবে টার্গেট, আমি একবার নিয়ে দেখি না কি আছে। বাকি তো গান শুনছি 1 ঘন্টা 2 ঘন্টা, তো 15 মিনিট 20 মিনিট একটু হরিনাম শুনি না। সুরের মহিমা, সুরের মাহাত্ম্য যদি কেউ অন্তর্নিহিত অর্থ যদি একবার বোঝার চেষ্টা করে, সে কিন্তু হরিনামে সবথেকে বেশি আনন্দ পাবে। কারণ ভগবানের দিব্য নাম, ভগবানের জন্য উৎসর্গিত যে কোনো বিষয় অত্যন্ত মধু। তাই জন্য ভগবানকে নিবেদিত বস্তু যাই আমরা গ্রহণ করি, তাই কিন্তু পরম সৌভাগ্যবান আমাদেরকে তৈরি করে। আমরা পরম সত্যকে জানতে পারি। পরম সত্যের মধ্যে আপনি যখন থাকবেন, তার মধ্যে যে আনন্দ, দিব্য আনন্দ, তা আপনি কখনোই এই জড়জগতে পাবেন না। কারণ এই জড়জগতে সমস্ত কিছুই কিন্তু মায়া দ্বারা। বলেছে না, প্রথম ভাগবতমের প্রথম 2-3 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, যে আমরা বৃক্ষরূপী যে জগৎ দেখতে পাই, তার প্রতিচ্ছবি হচ্ছে ওই সরোবরের মধ্যে আমরা পড়ে এবং তাই দর্শন করি। যে বলেছিলাম না সে আগের শ্লোকে, যে যদি কোনো ফল জাতীয়, বড় ফল জাতীয় বৃক্ষের প্রতিচ্ছবি আপনি কোনো সরোবরে দেখতে পান, অর্থাৎ সরোবরের পাশেই ওই ফলের গাছটি আছে, তো সেই গাছ থেকে যদি আপনি দেখতে পান যে ওই পুকুরে বা ওই সরোবরের মধ্যে একটা ফলের ছবি দেখতে পারেন, তো আপনার যদি জ্ঞান না থাকে যে ওই ফলটার প্রতিচ্ছবি ওই জলের মধ্যে পড়েছে, তাহলে আপনি কি করবেন? আপনি ফলের চাহিদাতে, আপনার যদি ফলের চাহিদা হয় তাহলে আপনি কি করবেন? জলে ঝাঁপ দিবেন। তো জলে ঝাঁপ দেওয়া মানে আপনি কি আনন্দ পাবেন? আপনি বরং দুঃখ পাবেন। যে কোনো কিছু আপনি প্রতিচ্ছবি স্বরূপ যা দেখবেন, এই জড়জগতে যা কিছু দেখবেন, তারই অরিজিনাল কোথায় আছে? আছে চিন্ময় জগতে। আপনি এখানে খুঁজলে পাবেন। আমরা যা কিছু সুখ এবং শান্তির জন্য কামনা করি, তাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে যায়। কিভাবে হয় না, মনে করুন এই আমাদের জীবনে আমরা প্রথমে ভাবলাম কি, একটু নর্মাল বাড়ি আছে, তো একটু বাড়ি বানাই, হয়তো আনন্দ পাবো, সুখ পাবো। তো বাড়ি বানালাম, বাড়ি বানাতে গিয়ে সেই বাড়ি দুঃখের কারণ হলো। বিভিন্ন জায়গায় ধার দেনা হয়ে লোকের গালি গালাজ খেয়ে মানে একেবারে বিচ্ছিরি কাণ্ড হয়ে দাঁড়িয়ে গেল। সে গেল অনেকে কি করে, যাই হোক মোটামুটি করে বানিয়ে নেয়, বাড়ি বানিয়ে নিল। তারপরে তার আবার আরও ইন্দ্রিয় তৃপ্তি জাগে, তার একটা গাড়ি কিনা হোক, গাড়ি কিনলো, গাড়ি আবার দুঃখের কারণ। সে মাঝ রাস্তায় মনে করুন আপনি চালাতে জানেন না, ড্রাইভার রেখেছেন, আর ড্রাইভার আপনাকে যাতনা দিচ্ছে, সেই যন্ত্রণার একবারে শেষ নেই। আচ্ছা গাড়ি গেল, তারপর গাড়িকেও যদি কেউ সুন্দরভাবে চালিয়ে নেয়, আমরা দেখছি তো জড়জগতে অনেকে গাড়ি বাড়ি সব কিছুই সুন্দরভাবে চালাচ্ছে, কিন্তু তাও কি তার মধ্যে তাকে মায়া আরও দিবে, আরও তোমার চেতনা ইন্দ্রিয় তৃপ্তি তুমি বাড়িয়ে তোমাকে আরও দুঃখ দেওয়া হবে। কীভাবে দুঃখ দেওয়া হবে? গাড়ি হলো, বাড়ি হলো, এইবারে তো বেচারা তোমাকে তো বিয়ে করতে হবে, যদি পুরুষ মানুষ হয় বিয়ে করলো, বিয়ে করে স্ত্রী হলো গিয়ে বিপরীত চিন্তাশীল, বাস আপনার শুরু হয়ে গেল জীবনের অবসান। সেই যে শুরু, আপনার গাড়ি বাড়ি বাংলো যাই থাকুক, তবুও আপনি শান্তি পাবেন। আচ্ছা সে গেল, মনে করুন স্ত্রীও হয়ে গেল সমজ, কিন্তু স্ত্রী যদি ভক্তি জীবনে বা ভক্তি
মার্গে যদি না হয়, তিনি যদি আধ্যাত্মিক চেতনা না রাখেন, তাহলে তারও কি হবে? ইন্দ্রিয় তৃপ্তি পূরণের জন্য তারও কামনা বাসনা বেশি হবে। এবার আপনি বলুন, আপনি আপনার নিজের কামনা বাসনাকে পূর্ণ করতে পেরেছেন, কারণ আপনার অনেক পুণ্য ফলে আপনি অনেক হয়তো রোজগার করেন, তার জন্য আপনি হয়তো কোনো কারণে তা কি করলেন না, কমপ্লিট করতে পারলেন। এবার আপনি ভাবুন, স্ত্রী এলো, স্ত্রীর ইচ্ছা, এবার মনে করুন আপনার যা কামনা বাসনা তা কিন্তু কি করলেন না, পূর্ণ করার জন্য আপনি চেষ্টা করলেন, আপনি কর্মজীবন থেকে কমপ্লিট হয়ে গেলেন। আপনার স্ত্রীর এবার তার ডবল, স্ত্রীর এবার কামনা বাসনা পূর্ণ করতে হবে। মনে করুন কামনা বাসনা পূর্ণ আপনি করলেনও, তারপর আপনাদের তো বাচ্চা হলো, তো বাচ্চা একটা বাচ্চা হলে তো খুবই ভালো, যাই হোক টুকটাক করে জীবন চলে গেল। তো পরবর্তী দুটো যদি বাচ্চা হয় আরও দুটো হলো, তো তাদেরও ইন্দ্রিয় তৃপ্তি আপনি পূরণের জন্য তা কত রোজগার করবেন? একটা মানুষ কত রোজগার করবে? মনে করুন আপনি ডেলি 1 কোটি টাকা রোজগার করেন, তাহলেও কিন্তু অজ্ঞানতার কারণে ওই স্ত্রী, ওই সন্তান অসৎ কর্মে লিপ্ত হবে, এবং অসৎ কর্মে লিপ্ত হয়ে সেখান থেকে তারা দুঃখ দুর্দশা ভোগ করবেই করবে। এটা একদম বাধ্যতামূলক, শাস্ত্রে বলা হয়েছে। আপনার যদি অতিরিক্ত টাকা হয়, আপনি তখন কি করবেন? জুয়াতে নষ্ট করবেন, কি নেশাতে নষ্ট করবেন, বা কোথাও একে তাকে টাকা দিবেন। দেখুন, মানুষকে যদি কোনো কারণে আপনি টাকা দেন, যদি দান হিসাবে না দেন, তাহলে সেটা আপনার ফিরে পাওয়ার একটা চেষ্টা থাকবে। যখন আপনি সেই টাকা ফিরে নিতে চাইবেন, তখন তার যদি অসুবিধা হয়, আর অসুবিধা তো হবেই মানুষের। তো এই করতে করতে গিয়ে আপনি বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে পড়বেন, এটা 100%। ভগবান বলেছে এই জগতে যা কিছু আছে সবই দুঃখের কারণ এই জগতের নামই হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই সবই কিন্তু দুঃখের কারণ। তাই আমরা যা কিছু করব দুঃখের কারণ। আপনি যত বেশি কামনা বাসনা করবেন তত বেশি দুঃখ হবে, যত বেশি আপনি ইন্দ্রিয় তৃপ্তি করতে যাবেন তত বেশি দুঃখ হবে। তো এই করে করে আমাদের কিন্তু কখনোই আত্মজ্ঞান যদি আমরা লাভ না করি, তাহলে কিন্তু আমরা কখনোই সুখী, আনন্দ বা শান্তি কিচ্ছু পাবো না, কোনো দিনই সম্ভব নয়। বলেছে যদি হয়, বলেছেন একটা কথা আছে যে শাস্ত্রে কথাতে বলা হয় যে যদি হয় স্বজন তবে তেঁতুল পাতায় 9 জন, বলে না? মানে আমরা যদি স্বজন হই, অর্থাৎ যদি আমরা আত্মজ্ঞান লাভ করি, আমরা যদি নিজেদের স্বরূপ জানতে পারি, আমরা যেখানে 9 জন মিলে থাকবো তাদের পরিচয় আমরা জানতে পারি, তাদেরকে যদি আমরা নিজের মনে করতে পারি, তখনই গিয়ে কিন্তু তেঁতুল পাতাতেও 9 জন হওয়া সম্ভব, অর্থাৎ অল্প জিনিসেও সন্তুষ্ট হওয়া সম্ভব। আর আমরা যদি সেটাই না করি, তাহলে কিন্তু সন্তুষ্টিটা কখনোই আসবে না। আর সন্তুষ্টি না হলে আপনার শান্তি কোথায়? কোথাও শান্তি নেই। এখানে কি বলা হয়েছে এবারে না, এই সমস্ত মহর্ষিদের যে দৃষ্টান্ত, তাদের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। তাহলে কি বলেছে না, প্রতিদিন নিয়মিতভাবে যত যাই হয়ে যাক, বাধা বিপত্তি যাই হয়ে যাক, যেন ভাগবতম পাঠ এবং কীর্তন আমরা বন্ধ না করি। দেখুন, এখানে কিন্তু প্রথমে বলা হয়েছিল, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, না কখনোই যাকে তাকে ব্যয় আসন দেওয়া যাবে না। ব্যয় আসন কাকে দিতে হবে না? ব্যয় আসন দিতে হবে যিনি মিনিমাম রামায়ণ, মহাভারত, বিভিন্ন মহাকাব্য অধ্যয়ন করেছেন, এবং 18টি যে পুরাণ, সেই অষ্টাদশ পুরাণ তিনি পাঠ করেছেন, তার জ্ঞান আছে। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ সম্পূর্ণভাবে পাঠ করেছেন, এবং কোথায় কোন শ্লোকে কোন অধ্যায়ে কোন কথাটা ভগবান অর্জুনকে বলেছেন, কি অর্জুন কিছু প্রশ্ন করেছে, তা যখন সম্পূর্ণভাবে অবগত থাকবে, তাকেই কিন্তু ব্যয় আসন দেওয়া উচিত। আর আমাদের দেখুন, আমরা সাধুসঙ্গ কখন করতে পারবো? সব সময় তো আর সাধুসঙ্গ করতে পারবো না, বা প্রতিদিন সাধুসঙ্গ করতে পারবো না। সাধুসঙ্গ করতে গেলে সময় বের করতে হবে। কিন্তু ভাগবতমে কি বলা হয়েছে? ভাগবতমে বলা হয়েছে ভাগবতম নিজেকে পাঠ করতে হবে, প্রতিদিন নিয়মিতভাবে ভাগবতম পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। যদি কেউ পাঠ করে থাকে তা শ্রবণ করতে হবে, এবং কি করতে হবে? নিজেকে কীর্তন করতে হবে। কীর্তন বলতে কি, আমরা ভজনের কথা বলছি না। কীর্তন অর্থাৎ যা কিছু আমরা জেনে, গুরু পরম্পরা মারফত জ্ঞান নিয়ে আমরা তা অন্য কাউকে বলি সামান্যভাবে, বিশেষভাবে প্রবচন নয়, সামান্যভাবে আমরা কিছু বলি, তো সেটা শ্রবণ করা, তাকেই বলা হয় কীর্তন। তো আমাদের নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে বলেছে এবং কীর্তন করতে বলেছে। তার মানে এই নয়
ব্যাস আসনে বসে। ব্যাস আসন সেটা আলাদা জিনিস, বিশাল বড় 5,000 10,000 মানুষ আছে বা কেউ আছে, সেখানে আপনি বিশেষ জ্ঞানের একটা অনুষ্ঠান করছেন, সেখানে আপনি ব্যাস আসনের সেই জায়গাটাকে বলা হচ্ছে ব্যাস আসন, যেখান থেকে আপনার ওই বক্তব্য থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন জাতির, বিভিন্নভাবে যারা বেটে আছে অর্থাৎ ভাগ বাটোয়ারা হয়ে আছে, তারা সবাই এক হবে যেখানে, সেখানে যে বক্তব্য আপনি প্রদান করবেন সেই প্ল্যাটফর্মকে বলা হয়েছে ব্যাস আসন। তো সেই জায়গায় বসার যোগ্যতা তো আমাদের কারোই নেই। তো আমরা শুধু প্রত্যহ নিয়মিতভাবে আমরা শ্রীমদ্ ভাগবতম পাঠ করব, শ্রবণ করব, কীর্তন করব, বিভিন্ন সবাই কেউ কারো কিছু বক্তব্য তা আমরা বিশ্লেষণ করব, সেখানে আলোচনা করব। এই হচ্ছে আমাদের মতন ক্ষুদ্র জীবের আমাদের এইটুকু কর্তব্য, আমাদের বিশেষ কিছু কর্তব্য নয়। এবং এইভাবে কি হবে না, আত্মজ্ঞান লাভ হবে। এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে অপচয় মাত্র, তার ফলে কোনো কিছুই লাভ হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন। কি ধর্ম প্রচার করেছেন না, এই ভাগবতের যে ধর্ম, পরম ভাগবত, এই পরম ভাগবতের ধর্মকে তিনি বর্ণনা করে গেছেন এবং প্রচার করে গেছেন। কি বলেছেন না, তিনি নির্দেশ দিয়ে গেছেন, ভারত ভূমিতে যারা মানুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিশেষ করে ভাগবত গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন। দেখুন কি বলেছে, আপনাকে নিজেকে আগে জানতে বলেছে সম্পূর্ণভাবে, জেনে আপনাকে বসে থাকতে বলেনি, প্রত্যেকের কাছে এই জ্ঞান বিতরণ করতে বলেছে। বলেছে নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছেন, একটু নাম করো, আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি, আমাকে দরকার হলে তোমরা কিনে নাও, আমি তোমাদের দাস হয়ে যাব, তোমরা গৌরহরির এই সামান্য ভজন করো, এই ভাগবত ধর্ম তোমরা পালন করো, আমি তোমাদের দাস হয়ে যাব। তাহলে ভাবুন, যে পরম, যে আদি গুরু তত্ত্বের স্রষ্টা যিনি নিত্যানন্দ প্রভু, স্বয়ং বলরাম, বলরামের স্বরূপ, তিনি বলছেন জীবের দাস হয়ে যাবে। তাহলে এবার বলুন, আমরা যদি ভগবানের প্রতিনিধিকে দাস হিসাবে পেয়ে যাই, এর থেকে আর কি পাবো? আমরা তো দাস করতে চাই না। আমরা যারা জানি নিত্যানন্দ প্রভুর স্বরূপকে, আমরা কি তাকে দাস হতে দেব? তিনি আমাদের পরম গুরুদেব। তো তিনি অজ্ঞানী ব্যক্তিদেরকে, যাদের মধ্যে জ্ঞান নেই, তাদেরকে গিয়ে বলছে যে তোমাদের আমি দাস হয়ে যাব, তোমরা আমাকে কিনে নাও, কিন্তু গৌরহরির এই ভজন, ভগবানের এই দিব্য নাম তোমরা গ্রহণ করো। তাহলে আমাদের প্রত্যেকটি জীবের কর্তব্য কি? আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে যাচ্ছি, তাহলে আমাদের জাগতিক জ্ঞানের প্রকাশ না করে আমাদেরকে এই আধ্যাত্মিক জ্ঞানের কিভাবে আমরা উন্নত হব, আমাদের পাশাপাশি আমাদের ভাই যদি উন্নতি করে, তাহলে সেই উন্নতিতেও যেমন আমার উন্নতি হবে, ঠিক তেমনি আমার এই দেশের মানুষ, আমার এই রাজ্যের মানুষ, আমার এই জেলার মানুষ, আমার এই গ্রামের মানুষ, আমার এই শহরের মানুষ যদি উন্নতি করে, তাহলে তো আমারই উন্নতি। এই জ্ঞান, এই ভাগবত জ্ঞান আমরা প্রচার করতে চাই সবার মধ্যে। আমরা প্রত্যেকটি জীব, ভারত ভূমিতে জন্ম হইল যার, জীবন সার্থক করো, করি পর উপকার, এটাই বলেছেন মহাপ্রভু। পরের উপকার করে, উপকারটা কি? আপনি টাকা দিবেন, ওনাকে কিছু খাইয়ে দিবেন, হয়ে যাবে না। ভগবান বলেছেন আমি যে জীবের জন্ম অর্থাৎ সৃষ্টি আমি করেছি, তার আহার আমি অবশ্যই রেখেছি। কিন্তু আপনি যদি মনে করেন আপনার বিচার্য বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি আহার করবেন, আপনার বিচার্য বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনি আপনার বিষয়বস্তুকে সংরক্ষণ করবেন, তা কিন্তু ভুল। সেটাই হচ্ছে কিন্তু প্রকৃতির গুণের মধ্যে পড়ে আপনি কলুষিত হবেন। সেই কলুষতা চেতনাই হচ্ছে আমিত্ব জ্ঞান। আমি কে, আমার মধ্যে কি আছে, আমি কোথা থেকে এসেছি, কোথায় বা যাব, ভগবান বা কে, এই সম্বন্ধে জানা, অজ্ঞাত ব্রহ্ম জ্ঞানের জিজ্ঞাসা করাই হচ্ছে আমাদের পরম কর্তব্য। কিন্তু আমার বাড়ি, আমার স্ত্রী, আমার কন্যা, আমার অমুক, আমার তসুক, এই ধরনের আমিত্ব জ্ঞানটাই হচ্ছে কিন্তু এই জড় জগতের বিশেষভাবে কলুষ। এই কলুষের সঙ্গে আপনি যদি যুক্ত হয়ে পড়েন, তাহলে আপনার অধঃপতন অবশ্যই। আপনি অনেক কষ্ট করে, অনেক সহ্য করে, অনেক অনেক কিছুর পর আপনি এই দুর্লভ মানুষ্য জন্ম পেয়েছেন। তাই এই মানুষ্য জন্মকে কেউ হেলায় ফেলবেন না। এই হেলায় ফেলে দিলে কি হবে
না, আমাদের এই পরমেশ্বর ভগবানের যে দিব্য জ্ঞান, তা জ্ঞান কিন্তু আমরা কখনোই জানতে পারবো না। আর আমরা যদি জ্ঞানহীন অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের কেমন দেহ প্রাপ্ত হবে? আবার কোনো পশু দেহ প্রাপ্ত হবে, কোনো পক্ষী দেহ প্রাপ্ত হবে। যতটা পরিমাণ আমরা অধঃপতিত হব, ততটা পরিমাণে আমাদের দেহ নিচে নিম্নজনিতে অংশগ্রহণ করবে। আর আমরা কি চাই যে আমরা নিম্নগতির প্রাপ্ত হই? আমরা সকলেই চাই আমাদের ঊর্ধ্বগতি হোক। তাই আমরা দেখুন কিছু করি বা না করি, অন্তত মৃত্যুর পরে শ্রাদ্ধ কর্ম করি। আর এই যে প্রত্যহ নিত্য যে আমরা ভাগবত সেবন করব এবং নিত্য ভগবানের নাম জপ কীর্তন করব, এ হচ্ছে সবথেকে বড় শ্রাদ্ধ কর্ম, যা আমরা নিজেদের শ্রাদ্ধ কর্ম নিজেরাই করে ফেলি। তার জন্য আমাদের ভবিষ্যতে আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, আমার কে পৌরপুরুষ, কে আমার শ্রাদ্ধ করবে, ওগুলো ভাবার কোনো প্রয়োজন নেই। আপনার যে শ্রাদ্ধ কর্ম আপনি নিজেই করুন, নিজেকে শুদ্ধিকরণ করুন, নিজের আত্মকে জ্ঞানী করুন। নিজের আত্মা জ্ঞানী হবে, নিজের আত্মা যখন জানতে পারবে আমাকে ভগবত ধামে ফিরে যেতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, আমি এর মধ্যে যখন আনন্দ পাব, তখন আমরা ভগবত ধামে অবশ্যই প্রত্যাবর্তন করব। আমাদের তার জন্য ওই শ্রাদ্ধকর্ম করার অপেক্ষা করতে হবে না, শেষ জীবনের অপেক্ষা করতে হবে না, উত্তরসূরির প্রয়োজন হবে না। আমরা নিজেদের কর্ম নিজেরাই করব। হ্যাঁ, এরপরেও যদি আপনার সন্তান থাকে, তারা যদি শুদ্ধভাবে যদি আপনার শ্রাদ্ধকর্ম করে, করুক, কোনো অসুবিধা নেই। তাতে তো আপনার কোনো চিন্তার বিষয় নয় যে আমার হলো কি হলো না, কিন্তু আপনি নিজের কর্ম নিজেই করে গেলেন। এইভাবে ভগবদ্ গীতার বাণী যদি যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়া যায়। শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন। কি করেন? তারাই শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে পারেন। পরবর্তী শ্লোক আরেকটি ভিডিও আমরা তৈরি করছি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে।